সালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ঝটপট রান্না দেখাবো আপনাদেরকে। ফ্রায়েড রাইস করব চিকেন দিয়ে, মানে একদমই অল্প কিছু উপকরণ দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ আর চিকেন আর নুন, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি চিকেনটা মাখিয়ে রাখছি। দেখাতে চাইছিলাম না, তারপরেও শর্ট টাইমে দেখাচ্ছি। এখানে আমার ভাতটা হতে দিয়েছি, পানিটা গরম করে নিয়ে চাউল ধুয়ে দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে এখন ফ্রায়েড রাইসটা রান্না করব, আর একদম কম সময় অল্প কিছু উপকরণ দিয়ে, কিন্তু খেতে তো খুব দুর্দান্ত হয়। আমি এরকম আমার বাসায় বাচ্চাদেরকে করে খাওয়াই, এজন্যই চাইলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে ফ্রায়েড রাইসটা করে খেতে পারবেন। কারণ ফ্রায়েড রাইস রান্না করতে গেলে অনেক কিছু গোছানো লাগে, অনেক রকম সবজি দেওয়া লাগে, কিন্তু আমি আজ কোনো সবজি দেবো না, শুধু চিকেন দিয়ে ফ্রায়েড রাইস তৈরি করব। চলুন আমি কিভাবে ফ্রায়েড রাইসটা তৈরি করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ফ্রায়েড রাইস আসলে খেতে বাচ্চারা খুবই পছন্দ করে, টিফিনও দিতে পারবেন। আর এখন তো স্কুল নেই বাচ্চাদেরকে। আমার ভাতটা একটু ঢেকে দেব। রান্না করব সামান্য কিছু কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়েছি, কারণ বেশি তো হবে না। আর এখানে আমি চিকেন রাখিছি, চিকেনটা কুচি করে কেটে নিয়ে শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি। চিকেনটা ভাজবো বিধায়। আর এখানে আমি চাউলটা, ভাতটা হতে দিয়েছি। ভাতটা প্রায় আমার হয়ে গেছে। ভাতটা ঝরঝরি হতে হবে, এই জন্য অল্প পানি দিয়েছি আমি। আর ফ্রায়েড রাইসের ভাত ঢালা হলে হবে না। আমি এবার চুলাটা অফ করে ভাতটা আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি কড়াতে তেল দিয়ে দেবো, সাদা তেলটা দিচ্ছি। আর ফ্রায়েড রাইসটার মাংসটা ভেজে নেবো আমি প্রথমে। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা রাখছিলাম ওইটা দিয়ে দেবো। আর এবার ভাতটা রান্না করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ফ্রায়েড রাইসের ভাত এভাবে রান্না করতে হয়। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ আমি ফ্রায়েড রাইসটা তৈরি করছি, কারণ বাচ্চারা খাবে, ঝালটা একটু কম দিচ্ছি। আমার এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো একে একে দিয়ে ভেজে নেব। আমি পেঁয়াজটা এরকম করে ভেজে নিয়েছি, বেশি লালও করিনি, আবার কাঁচা গন্ধও নেই পেঁয়াজে। সুন্দর ভাজা হয়ে গেছে। আবার মাংস দেবো যখন চিকেনটা, তখন আরও ভাজা হয়ে যাবে। চিকেনটা আমি সুন্দর করে ভেজে নেব, ভাজা ভিতরে চিকেনটা রান্না হয়ে যাবে। এটা আমি বুকের মাংস নিয়েছি, সলিড মাংস। আমার ফ্রায়েড রাইসের মাংসগুলো তো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি চিকেনগুলো। এবার আমি একটা ডিমও দিয়ে দেবো মাঝে। আমি এর আগে ফ্রায়েড রাইস ডিমটা আমি করে দেখাইছি আপনাদেরকে। এবার চিকেন ডিম একসঙ্গে ঝটপট রান্না কীভাবে করবেন। আর সামনে তো জমজমার ভিডিও তো আসছে আমার চ্যানেলে, নতুন নতুন ভিডিও দেবো, আপনারা সবাই দেখবেন। আমি আমার ছেলের জন্মদিনে কী উপহার দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার যে ভাতটা করে রাখছিলাম ফ্রায়েড রাইসের জন্য, ওই ভাতটা আমি এবার মধ্যে দিয়ে নেড়ে নেব। আমি এরকম অল্প অল্প করে দেবো। দিয়ে একটু নেড়ে নেবো। এবার যে বাকি যে ভাতটা আছে আমি সম্পূর্ণ দিয়ে নেব।
কারণ লবণ তো আমি ভাত যখন রান্না করি তখন আমি লবণে দিয়ে দিয়েছিলাম, আবার চিকেনে লবণ দিয়েছি, এজন্য আমি লবণটা চেখে দেবো ভাতে। যদি লাগে দেবো, না লাগলে আর দেবো না। আমার ফ্রায়েড রাইসটা তো একদম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। অবশ্যই এরকম চিকেন থাকলে বাসায় বাচ্চাদেরকে আপনারা এরকম ফ্রায়েড রাইস করে দেবেন, খেতে খুব ভালো লাগবে। আমি তো ঝটপট ফ্রায়েড রাইসটা তৈরি করলাম, খুব সুন্দর হয়েছে আমার ফ্রায়েড রাইসটা। চিকেন অল্প থাকলেও কীভাবে আপনারা ফ্রায়েড রাইসটা তৈরি করবেন আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখার চেষ্টা করবেন।